नमस्कार Sabita.M.S.lifestyle परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম ঠাকুরবাড়ির লাউ পোস্ত। নিরামিষ দিন অথবা যে কোনো দিনই কিন্তু তোমরা এভাবে লাউ পোস্ত বানিয়ে নিতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। যখনই ফোড়ন থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। আর আগের থেকে আমি লাউ গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে কেটেও দিতে পারো। এখন দিয়ে দেব লাউ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, লাউ থেকে এমনি অনেক জল বের হয়ে যায়। 2-3 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন এই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। তোমরা হলুদ গুঁড়োটা নিজেরাই কম বেশি করে নিতে পারো। হলুদ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত। দেখো তেল কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। পোস্ত দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তোমরাও বাড়িতে নিরামিষ দিনে এইভাবে লাউ পোস্ত বানিয়ে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই খুব ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর এভাবে লাউ পোস্ত রান্না করে শেষের দিকে কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি। তা এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।